আজকে 26/12/24 পড়ালাম যে ক্যানুলার সাইড এবং হচ্ছে ইন্টারভেনাস ফ্লুইডের হচ্ছে কিছু মানে সাইডগুলো বলেছি। তো প্লাস্টিক ক্যানুলা যেমন নাম লিখেছি যে কিছুটা হচ্ছে যে যেমন অরেঞ্জ কালার হচ্ছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যত গেজ বাড়বে ডায়ামিটার তত কিন্তু হচ্ছে কমবে। তো অরেঞ্জে সব থেকে বেশি ডায়ামিটার থাকে যেমন হচ্ছে 40 গেজেস থাকে। এখানে যেটা ফ্লো রেট থাকছে 240 ml পার মিনিট থাকছে। গ্রে ক্ষেত্রে কি হচ্ছে যে কি 16 গেজেস থাকছে, এখানে 180 ml পার মিনিট হচ্ছে যে ফ্লো রেট থাকছে। গ্রিনের ক্ষেত্রে গ্রেটা কি করা হয় যে এমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। গ্রিনটা যেমন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে কি থাকে যে 18 গেজ থাকে, 90 ml পার মিনিটে যায়। যেখানে হচ্ছে পিঙ্ক কালার মোস্ট কমনলি যে হসপিটাল কেয়ারে ইউজ করা হয় সেটা হচ্ছে পিঙ্ক কালারের ক্যানুলা, সেটা হচ্ছে যে গ্যাস থাকে 20। এখানে হচ্ছে যে 60 ml পার মিনিটে হচ্ছে কি যাবে। তারপরে হচ্ছে ব্লু কালার হচ্ছে 22 গেজের। এখানে হচ্ছে যে ফ্লোরেটটা থাকে সেটা হচ্ছে যে 36 ml পার মিনিট থাকে। তারপরে ইয়েলোর ক্ষেত্রে হচ্ছে যে 24 গেজ থাকে। এখানে হচ্ছে যে কি 15 ml পার মিনিটে যায়। ইয়েলোটা হচ্ছে নিউবর্নদের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ব্লুটা হচ্ছে স্কুল জেন্টালের ক্ষেত্রে ইউজ করা হয়। দেন হচ্ছে পার্পল কালার, সেটা হচ্ছে 26 গেজে থাকে এবং সেটা হচ্ছে যে কি 13 ml পার মিনিট হচ্ছে যে কি ফ্লোরেট থাকে। আর একটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে হোয়াইট কালার, সেটা হচ্ছে যে কি 17 গেজে থাকে, যেটা 135 ml পার মিনিটে ইউজ করা হয়। এবার ইন্ট্রাভেনাস মেডিসিনটা কি? ইন্ট্রাভেনাস মেডিসিনটা হচ্ছে যে অ্যাডমিনিস্টার করছি আমরা ইন্ট্রাভেনাস ফ্লুইড অ্যান্ড হচ্ছে মেডিসিন। সাইডটা কি করবো আমরা, একটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে নেবো, একটা হচ্ছে নিউবর্নদের ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা চুজ করবো ফোরাম মোস্ট কমনলি, বিকজ হচ্ছে বোন অফ দ্য ফোরাম কি করছে ন্যাচারাল সাপোর্ট হিসেবে কাজ করছে। আর নিউবর্নদের ক্ষেত্রে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি স্কাল ভেন আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রেফার করবো। দেন হচ্ছে যে কি হচ্ছে সাইড ক্লিন করবো যখন আমরা আইভি ক্যানুলা করবো, তার আগে আমরা কি করবো যে ইনার টু আউটার সাইডে আমরা কি করবো ক্লিন করবো। যে কোনো আমরা ড্রেসিং করবো সবসময় কি করবো যে ইনার টু আউটার করবো, শুধু একমাত্র বেড শোর ছাড়া। বেড শোরের ক্ষেত্রে কি করবো আমরা সবসময় কি করবো আনক্লিন টু হচ্ছে যে ক্লিন আমরা যাবো না, ক্লিন টু আনক্লিন যাবো। তো বেড শোরের ক্ষেত্রে যে পেরিফেরাল এরিয়াটা বেশি হচ্ছে আনক্লিন থাকে, ওই জন্য আউটার টু ইনার আমরা হচ্ছে ক্লিন করবো। দেন হচ্ছে সেন্ট্রাল লাইন ক্যাথেটার হচ্ছে দেখি আমরা কতদিন হচ্ছে ইউজ করতে পারি, 7 থেকে 18 দিন পর্যন্ত ইউজ করতে পারি। এখানে কি আমরা দুটো ভেন ইউজ করি মোস্ট কমনলি, সেটা হচ্ছে যে কি একটা ফার্স্ট যেটা হচ্ছে সেটা ইন্টারনাল জুগুলার ভেন, সেকেন্ড হচ্ছে যে আমরা সাবক্লিভিয়ার ভেন মোস্ট কমনলি ইউজ করি। এখানে কি হয় যে সেন্ট্রাল লাইন ক্যাথেটার হচ্ছে সব থেকে বেশি থাকে যে রিক্স থাকে ইনফেকশন হয়। ওই জন্য আমরা কি করবো এভরি শিফট বা ক্লিন হচ্ছে 2 সাইডে, এভরি শিফটে বা দিনে 2বার করে আমরা ক্লিন করবো। এবার কিছু হচ্ছে যে কি আইভি ক্যানুলার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হচ্ছে যে আমরা কি করবো সবসময় কি করবো যে আইভি ক্যানুলা করার সময় সবসময় হচ্ছে যে নন ডমিনেন্ট হ্যান্ড ইউজ করবো। নন ডমিনেন্ট হ্যান্ড মানে হচ্ছে যেটাতে আমরা কাজ কম করি সেটা আমরা ইউজ করবো। তারপরে আইভি ক্যানুলা কি করবো ইনসার্ট করবো সব করবো যে ডিস্টালের সাইড থেকে আমরা শুরু করবো। দেন হচ্ছে কি করবো যে অ্যাভয়েড বিপি চেকিং সেম। আর যে আমরা আইভি ক্যানুলা করে রাখবো সেই সাইডে আমরা কি করবো যে বিপি চেক করবো না। ইউজ স্টেরাইল টেকনিক্স হোয়েন ইনসার্টেড ক্যানুলা, যখন আমরা ক্যানুলা ইনসার্ট করবো তখন আমরা কি করবো স্টেরাইল টেকনিক মেনটেন করবো। আজকে